সেনাপতি নাকি মব লিডার, মানে মব সেনাপতি নাকি মব লিডার, তারা আসলে কি গালি দিয়ে না? আগে শুনেন আমার কথা, এর শুনেন ধরে ধরে হোয়াট আই এম সেইং, যে তারা কি মব লিডার নাকি মব সেনাপতি নাকি সেনাপতি, নাকি তারা হচ্ছে যে জনবান্ধব, জনগণের জন্য তারা হচ্ছে দেশের সূর্য সন্তান, তারা কোনটা আসলে? 4টা ভুয়া নির্বাচন কে করছে? আমি করছি? আল্লাহর কসম আমি করি নাই। 4টা ভুয়া নির্বাচন আমি করি নাই। 8 সন, 14 সন, 18 সন, ডামি সন, 24 সন, 4টা ডামি নির্বাচন, 4 বার ভুয়া নির্বাচন, ডাকাতি, চুরি, খুন, জখম, রাহাজানি, জ্বালাও পোড়াও, হরতাল, মানুষ মারো, কাটো, গণহত্যা করো, চুরি করো, পাচার করো, লুট করো, ধ্বংস করো, 4টা ভুয়া নির্বাচন কারা করছে? কারা করছে বলেন? এই সমস্ত সেনাপতিরা। 4 সেনাপতি ইনি নির্ভর শপথে থেকে 4 বার তারা ভুয়া নির্বাচন করে রাষ্ট্র দখল করেছে, যে অন্যায় তারা করছে, যে তারা কি সেনাপতি নাকি মব? দ্য কোয়েশ্চেন ইজ, আর দে রিয়েলি সেনাপতি ক্যান্টনমেন্টের? ক্যান্টনমেন্ট কি? সেনাপতি থাকে ওইখানে নাকি মব থাকে? কি বলবেন আপনারা? সেনাপতি যখন মব চুরি করে নির্বাচন, 4 জন সেনাপতি নাম বলবো, জানেন আপনি? নাম কি বলেন? আজিজ মনে আছে? জেল আজিজ সেনাপতি, শপথ না সেনাপতি, ট্যাক্সের টাকায় বেতন, ইউনিফর্ম পরা, তিনি একজন সেনাদের বস সেনাপতি। আজিজ কি করছে? ভোট ডাকাতি করছে, চুরি করছে, গণহত্যা করছে, মারামারি করছে, আগুন দিচ্ছে, জ্বালাও পোড়া করছে, দখল করছে, ক্রাইম করছে। সেনাপতি। মিথ্যা কথা বলছি? ভুল বলছি? যদি বলি তাহলে পরে আমাকে শাস্তি দেন, কিন্তু মনে রাখবেন সেনাপতি কিন্তু আজিজ ভোট ডাকাতি করছে। আপনারা জানেন দুর্ধর্ষ সেনাপতি, একটা ভয়ঙ্কর মিথ্যাবাদী, ভোট ডাকাত, ক্রিমিনাল, সন্ত্রাসী সেনাপতি আজিজ। সে 18 সনে মধ্যরাতে ডামি করছে। আমি করছি ডামি? না, সেনাপতিরা করছে। সো দ্য কোয়েশ্চন নাও, তার কি মব নাকি সেনাপতি? তারা আসলেই কি মবস্টার, গ্যাংস্টার, নির্বাচন চোর, ভোট ডাকাত, গণহত্যাকারী, টেন্ডারবাজ, ঘুষবাজ, ব্যবসায়ী? তারা কি আসলে কোনটা? ব্যবসায়ী, ব্যাংকার, হসপিটালের মালিক, গার্মেন্টসের মালিক, ব্যবসার মালিক, রাস্তাঘাট বানায়, তারা কি কন্ট্রাক্টারই করে? তারা কন্ট্রাক্টর নাকি কোনটা? সেনাপতি নাকি মব? কি বলবেন আপনারা? জানি গালি দিবেন, কিন্তু মিথ্যা কথা বলি না। 8 সনের নির্বাচন, ওই যে আরেক সেনাপতি পালায় রয়েছে ফ্লোরিডাতে, হান্দাইস ফ্লোরিডাতে পালাইছে, ভয়ে পালাইছে। ইন্দোরে গাত্তার মধ্যে সেনাপতি ইন্দোরে গাত্তা থেকে ফ্লোরিডাতে কেন? ওই যে 8-এর নির্বাচন চুরি করছিল প্রণব মুখার্জির কথা মতো। 8টা ঘোড়া আনছিল ইন্ডিয়া থেকে, সাদা ঘোড়া। সেনাপতি সাদা ঘোড়ায় চৈরা পরিবার থেকে ঘোড়ায় চৈরা সে আস্তে 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 সে আইসা 8-এর নির্বাচন করে তারপরে ধরা খাইছে, তারপর পালায় আমেরিকাতে, পালায় গততে হিন্দায় রয়েছে, পালাইছে চোরের মতো। সেনাপতি, সেনাপতি কেন পালা যাবে? আমার বলতে, আচ্ছা সেনাপতি কেন পালাবে? চোরেরা পালায়, খুনিরা পালায়, গুন্ডারা পালায়, মাপরা পালায়, সন্ত্রাসীরা পালায়, সেনাপতি পালাবে কেন? কেন আছে দ্য কোয়েশ্চেন? শুরু আছে দ্য কোয়েশ্চেন, সেনাপতি পালাবে কেন? যে আপনার সেনাপতি পোশাক পরে, টাকা নেয়, ট্যাক্সের টাকা বেতন নেয়, রক্ষা করবে দেশ, রক্ষা করবে মানুষ, রক্ষা করবে বর্ডার, রক্ষা করবে নির্বাচন, সে চুরি করে, চোর, মাপ, গ্যাংস্টার, সন্ত্রাস, মনস্টার, পালায় যায়, আমেরিকাতে গিয়ে গর্তের মধ্যে লুকায় থাকে ভয়ের চোটে। মানুষ দেখলে বাজারে এটা করবে, ওইটা, তারা বাটা দিয়ে আক্রমণ করবে, তাই না? এটা সত্য না? পালায় যায় না আমেরিকাতে সেনাপতি? পালায় তো চোর, সেনাপতি কেন পালাবে?
ক্যান ইউ আনসার দ্য কোয়েশ্চেন? বলেন তো আমাকে। সেনাপতি তো বীরের মতো, রাজার মতো আপনার সব চলাফেরা করবে, রিটায়ার করবে, ক্লাবে দেখা হবে, চা খাবেন। সে গর্তের মধ্যে ঢুকছে ফ্লোরিডাতে কেন? ওই যে চুরি করছিল, গুন্ডামি করছিল, মাপ করছিল, প্রণবের কথা মতো নির্বাচন সাবোটাজ করছিল বন্দুকের নলে, 8 সনে ভুয়া নির্বাচন। এই যে আপনার সেনাপতিদের কথা বলতেছিল, কেন বলি? 14 সনে মনে আছে 5% নির্বাচন, নির্বাচন হয় নাই তো, নির্বাচন হয় নাই না, 5% ভোট হয়েছে, নির্বাচনে কেউ আসে নাই, নির্বাচন চুরি করছে। 154 সিট খালি, ইকবাল করিম ভুইয়া 154 সিট খালি, নাম বলে দিলাম, নাম বললাম। কি করবেন? গালি দিবেন? দেন, কোনো সমস্যা নাই। আমি তো সত্য কথা বলি, মিথ্যা কথা বলি না, গুজব রটাই না, ভুল বলি না। যাহা বলি আই স্ট্যান্ড বাই মাই ওয়ার্ড। 14 সনে 154 সিট খালি, এখনো ওই সংসদ এখনো অবৈধ, 14 সংসদ এখনো জাউরা, এখনো সেটা বাতিল হয় নাই। 14 সংসদ এখন পর্যন্ত এটা অবৈধ সন্তানের মতো জাউরা নির্বাচন। তো ওই নির্বাচনে 154 সিট এখনো ভ্যাকেন্ট। তো কথা হচ্ছে যে আপনার 5% ভোটে নির্বাচন কে করছে? আমি করছি। আমি সেনাপতি ছিলাম, আমি নির্বাচন করেছিলাম। সেনাপতি কে ছিল? আমি না, ইকবাল করিম ভুইয়া। সবাই জানে সে কি করছে। 154 সিট খালি ছিল। কেমনে এটা পার্লামেন্ট হয়, বৈধ হয়, নির্বাচন হয়, রাজনৈতিক হয়? কেমনে হয় এটা বৈধ? বলেন আমাকে। 154 সিট খালি, 5% ভোট, জ্বালাও পড়ো নির্বাচন, ভোট দখলের নির্বাচন, ভোটের বাক্স সাপোর্টের নির্বাচন, রয়ের নির্বাচন। রয়ের লোকেরা এসে সতেজ সিং, পঙ্কজ শরণ, এরশাদকে নিয়ে মাথার মধ্যে বন্দুক ধরে সিএমএচে নিয়ে তারা কি করছিল মনে আছে? তার পোলা পান ডেলিভারি করছিল সিএমএচে, পোলা ডেলিভারি করছে সিএমএচে, তার পার্লামেন্টে বসেছিল এই ইন্ডিয়া রয়ের দালাল, এই সমস্ত। তো কি বলবেন কে করছিল? সেনাপতি। তো তারা কি সেনাপতি নাকি মাপ? ইটস এ $1 বিলিয়ন কোয়েশ্চেন, ইউ হ্যাভ টু অ্যান্সার। আমার দরকার নেই, আমি তো জানি, তো আপনি উত্তর দিবেন। 24 নির্বাচন দামি কে করছে বলেন? আমি করছি। দামি নির্বাচন 24 মাত্র 1 বছর আগে, জানুয়ারি 7 তারিখে কে করছে? শফি, নাম বলে দিলাম। এ শফিউল্লাহ সেনাপতি, পোশাক গায়ে শপথ নিয়ে এই সেনাপতি শফি দামি নির্বাচন করছে 24 সনে। নির্বাচন হয় নাই, টোকাই নির্বাচন, পাতায় নির্বাচন, এখান থেকে টোকা, ওরে টোকা, এরে টোকা, তারে টোকা, ওইখানে না টোকা টোকা, টোকায় নির্বাচন করছে শফি সেনাপতি। সো দ্য কোয়েশ্চেন নাও ইজ, কি বলবেন আমাদের সেনাপতিরা? তারা কি মাপ সেনাপতি নাকি তারা সত্যিকারের সেনাপতি? দ্যাটস এ $1 বিলিয়ন কোয়েশ্চেন। তারা কি মাপ নাকি তারা সেনাপতি? যদি তারা সেনাপতি হয়, আইন মেনে চলে, আপনাকে রক্ষা করে, নির্বাচন রক্ষা করে, রাষ্ট্র রক্ষা করে, সংবিধান রক্ষা করে, রাষ্ট্রকে নিরাপত্তা দেয়, নিরাপদ রাখে, নির্বাচন হেফাজত করে, তার 4টা সেনাপতি কেন নির্বাচন ডাকাতি করলো? তারা মব করলো কেন? মব নামাইলো কেন? ভোট ডাকাতি কেন করলো? সাবোটাজ কেন করলো? নির্বাচন চুরি কেন করলো 4 সেনাপতি? কেন 4 সেনাপতি ইন্ডিয়ার কথা মতো, কংগ্রেস বিজেপির কথা মতো কেন 4 সেনাপতি নির্বাচন দখল করলো, সাবোটাজ করলো, নির্বাচন হত্যা করলো? সো দ্য কোয়েশ্চেন ইজ এগেইন, আমি করছিলাম? আমি সেনাপতি? আমি কি মঈন, আজিজ, ভুইয়া, শফি? আমি কি ওদের মতো 5 নাম্বার হবে এখন? এই যে ওয়াকার চাচাবাজি করতেছিল, ওয়াকার
চেঁচামেচি করতেছে না 5 নম্বর অন দ্য ওয়ে। শুনে না চেঁচামেচি ওয়াকারে কি বলতেছে, সে ওইটাই করবে, ওইটাই করবে, ওয়াকার ওইটাই করবে, ওইটা আসতেছে তো, আসতে ইজ কামিং, জাস্ট ওয়েট এন্ড সি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।